অনেক সময় আপনি আমি ভাবি আমার তো অনেক অর্থ আছে, হ্যাঁ, আমি বৃদ্ধ হলে সেই অর্থ কুড়ে কুড়ে খাবো, আমার জীবনটা অতিবাহিত হয়ে যায়। হ্যাঁ, যদি আমার অর্থ নাও থাকে, আমার আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, তারা আমাকে দেখবে। আপনি ভাবছেন আপনার স্ত্রী আপনাদেরকে দেখবে, আপনি ভাবছেন আপনার পুত্র পুত্রীগণ আপনার সেবা শুশ্রূষা করবে। হ্যাঁ, সনাতন গোস্বামী তিনি কি বলছেন দেখেন, মতে কো বন্ধু মত কো সঙ্গী মতে কো মহাধন। আপনার আমার ধন, হ্যাঁ, কি করে লুকিয়ে রাখি। কারোর কাছে যদি হীরা থাকে, হীরার আংটি থাকে, কোথায় রাখবে সে? হ্যাঁ, আরে সনাতন এবং রূপ গোস্বামীর এত ধন সম্পদ ছিল, ওনারা পূর্বজন্মে সাকর মল্লিক এবং দবির কাস্ট ছিল। হ্যাঁ, হুসেন স্যার প্রধানমন্ত্রী ছিল, তারা অর্থের কোনো কিছুর অভাব ছিল না। যখন শুনল শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন, সমস্ত সেই পদ ধন পরিত্যাগ করে সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে গিয়ে আত্মসমর্পণ করছেন। ওনার 7 নৌকা স্বর্ণ মুদ্রা ছিল। হ্যাঁ, এই সমস্ত সম্পদ তিনি পরিত্যাগ করে তিনি এমন এক সম্পদ তিনি উপার্জন করলেন। তমে গো মাতা চ পিতা তমেব। রূপ গোস্বামী সনাতন গোস্বামী তারা কিসের আশ্রয় নিলেন? বললেন মতে কো মহাধন। যদি প্রকৃত ধন তাকে, হ্যাঁ, এই টাকা পয়সা সোনা গয়না এগুলো আপনার আমার সাথে যাবে না। তিনি বললেন মতে কো মহাধন, যার ঘরে শ্রীমদ্ ভাগবতম নাই সে কোনোদিন দাবি করতে পারবে না যে আমার ঘরে সম্পদ আছে। সে কখনো সে নিজেকে দাবি করতে পারবে না যে আমি বৈষ্ণব। যার ঘরে শ্রীমদ্ ভাগবতম নাই, হ্যাঁ, আপনার ঘরেকে সাজানো গোছানোর জন্য কত কিছু আপনি রাখছেন, হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কি দামি দামি, হ্যাঁ, কাছের সেট, সুপার সেট, সবচেয়ে বড় দামি কত ইঞ্চি জানি না, 42 ইঞ্চি না 46 ইঞ্চি টিভি আছে। যার ঘরে যত বড় টিভি সেভাবে আমি তত সুখী। হ্যাঁ, পাশ্চাত্য দেশে লন্ডনে দেখতে পেলাম সারা দেওয়াল টিভি বানিয়ে রেখেছে। আমি কই সারা ঘরটা গেল কেমন হইতো? এই এক দেওয়াল করে কি লাভ, সারা ঘরটাই করে নিতে ভালো হইতো। হ্যাঁ, এক একটা টিভির দাম তারা 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে কিনে। কিন্তু হায় রে, দুর্ভাগ্যের বিষয়, এক সেট ভাগবতম কারো গৃহে নাই। হ্যাঁ, মরার সময় কি টিভি বলবো? টিভির কথা চিন্তন করবো, রিমোট টিপাবো, হ্যাঁ, মরে যাব। যার ঘরে শ্রীমদ্ ভাগবতম নাই সে কখনো সে দাবি করতে পারবে না আমার ঘরে সম্পদ আছে। কিসের সম্পদ? সনাতন গোস্বামী তিনি বললেন মতে কো মহাধন। আহ, কি সুন্দর ধন! কি ধন? যদি আমার এই জড় জগতের সম্পত্তি থেকেই থাকে, শ্রীমদ্ ভাগবতম হচ্ছে আমার পরম সম্পদ। মতে কো বন্ধু, আপনি আমি কত বন্ধু তৈরি করছি এই জগতে। হ্যাঁ,
না, তিনি হচ্ছে আমার অনেক পরম সুরি, অনেক পরম বন্ধু। কে আপনার বন্ধু? এই জগতে কিছু না কিছুর স্বার্থের পিছনে সকলেই ছুটছে। যখনই স্বার্থের আঘাত পড়ে যাবে, পরম বন্ধু বের হয়ে যাবে। হ্যাঁ, কে প্রকৃত বন্ধু বুঝে যাবে। না, যদি আমার প্রকৃত বন্ধু থেকেই তাকে, শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমার পরম বন্ধু। হ্যাঁ, জগত গুরু সনাতন গোস্বামী বললেন আমার প্রকৃত গুরু হচ্ছে শ্রীমদ্ ভাগবত। হ্যাঁ, যার গৃহে এই শ্রীমদ্ ভাগবতম অবস্থান করে, স্বয়ং ব্রহ্মা, হ্যাঁ, তিনি বলছেন নারদকে, হে নারদ, ভগবান বলছেন ব্রহ্মাকে, আর ব্রহ্মা বলছেন নারদকে, হে নারদ, যার করে শ্রীমদ্ ভাগবতম অবস্থান করে, স্বয়ং হে ব্রহ্মা, স্বয়ং আমি অবস্থান করি। ভগবান বলছেন কেন, সেই ঘরে আমি দিব্য বিরাজমান। হ্যাঁ, আর কি বললেন, স্বয়ং তিনি সেই গৃহে অবস্থান করেন। বৈষ্ণব বাণী তো শাস্ত্রাণী, বৈষ্ণব বাণী তো শাস্ত্রাণী মানে ভগবানের কথা আর ভক্তের কথা এই ভাগবতমে লিপিবদ্ধ করা হয়েছে। বৈষ্ণব বাণী তো শাস্ত্রাণী যে অর্চয়ন্তী গৃহে নরা, নরা মানে হচ্ছে মানুষ। আর এই শ্রীমদ্ ভাগবতমে যদি কোনো ব্যক্তি এক জোড়া তুলসী প্রদান করে আর ধূপ দেখায়, হ্যাঁ, বলেন সর্ব পাপ বিনির্মুক্তা, সেই গৃহে কোনো পাপ পুরুষ কখনো প্রবেশ করে না। আর দেবতারা কি বলছেন, হে ব্রহ্মা জানো, ভবন্তু সুর বন্দিতা, সুর মানে দেবগণ, হাত জোর করে এই গৃহকে স্তুতি করে। হ্যাঁ, স্তুতি করে, আর কি করে, প্রদক্ষিণ করে। এখন চিন্তা করুন, সেই গৃহকে দেবগণ স্তুতি করেন, প্রদক্ষিণ করেন, আর এই গৃহে পাপ পুরুষ প্রবেশই করে না। তাহলে কোনো ব্যক্তি যদি সেটাকে স্পর্শ করে তাহলে কি লাভ হতে পারে? হ্যাঁ, কেউ যদি শুনে বসে বসে কি লাভ হতে পারে? বললেন, তিনি বললেন শৃণবন্তি পঠন্তি চ, কেউ যদি বসে নিরবতার সাথে নিষ্ঠার সাথে শ্রবণ করে, হ্যাঁ, আর কোনো ব্যক্তি যখন অধ্যয়ন করে, যেমন আমি এখানে এসেছি আপনাদেরকে বড় বড় কথা উপদেশ দেওয়ার জন্য না, আমি অধ্যয়ন করছি, আমারও লাভবান হচ্ছে, আপনারাও শুনছেন, আপনারাও লাভবান হচ্ছেন। কি লাভবান? যা এই জড়জগৎ সকলেই লাভের পিছনে ছুটছে, কিন্তু প্রকৃত লাভবান যে কি জিনিস মানুষ সেটা জানে না। হ্যাঁ, এই ভাগবতমের মহিমা জানে না। আজকে আপনি অনেক অক্লান্ত পরিশ্রম করে তিলে তিলে অর্থ সঞ্চয় করে জমাচ্ছেন ব্যাংকে, চিন্তা করছেন বৃদ্ধ হলে বসে বসে খাবো, আমার পুত্রের জন্য, আমার মেয়ের জন্য ভবিষ্যৎ করে রেখেছেন। কিন্তু এই যে অ্যাকাউন্ট খুলে বসেছেন, এখানে যে সঞ্চিত হচ্ছে, হ্যাঁ, মৃত্যুর পর
সেইখানে সেই অ্যাকাউন্ট গিয়ে দেবেন একদম ভরপুর হয়ে জমা হয়ে আছে, আর সেই অ্যাকাউন্টটাতে যে ফিল আপ থাকে, যমদূত কখনো আপনাকে স্পর্শই করবে না, আমাকে স্পর্শ করবে না। হ্যাঁ, সেই জন্য তো কি করা উচিত? শৃণবন্তি পঠন্তি চ, কেউ যদি শুনে আর নিরন্তর প্রতিদিন নিত্যম অধ্যয়ন করে, ধ্যায় মানব লোকা। হ্যাঁ, হে ব্রহ্মা, ধন্যাতি ধন্য তার মনুষ্য জীবন, ধ্যায় মানব লোকা, তার মানব জনম ধন্যাতি ধন্য হয়ে যায়। হ্যাঁ, আর কি জানো, মানুষ আমাকে দান দক্ষিণা করে, পূজা পার্বণ করে, অনেক কিছু দিয়ে স্তুতি করে, হ্যাঁ, কিন্তু আমি এইগুলোর দ্বারা এত প্রসন্ন হই না ব্রহ্মা। তাহলে প্রভু কিসের দ্বারা প্রসন্ন হন? তেষাম কৃষ্ণ প্রসিদ্ধতি, আমি এত প্রসন্ন হই, এত প্রসন্ন হই, যে ব্যক্তি এই ভাগবতম উৎসবের আয়োজন করে এবং নিত্যম সে অধ্যয়ন করে, শ্রবণ করে, এর চেয়ে আমি আর অন্য কিছুর দ্বারা প্রসন্ন হই না। হরিব, দেখুন কি সুন্দর, কে শোনাচ্ছেন সেই কথা? স্বয়ং ভগবান ব্রহ্মাকে কানে শোনাচ্ছেন, আর ব্রহ্মা নারদ উনিকে শোনাচ্ছেন। হ্যাঁ, সেই জন্য তো স্বয়ং ভগবান বলছেন, আমার থেকে অভিন্ন, আমায়, আমার মুখনিষিদ্ধ বাণী হচ্ছে অভিন্ন তত্ত্ব, স্বয়ং অঙ্গ স্বরূপ শ্রীমদ্ ভাগবতম। এই বোর্ডে লেখা আছে, সকলেই আমার সাথে সাথে উচ্চারণ করবেন। পাদ যদিও প্রথম দ্বিতীয়, পাদ যদিও প্রথম দ্বিতীয়, তৃতীয় তুর্য কথিত যদুর, নাভিস্ততা পঞ্চম হেব ষষ্ঠ, ভুজান্তরম দুর্যুগলম ততান্ন। বুঝতে পারতেছেন? বোঝা যায় যারা যারা পড়তে পারেন, অনেক সুন্দর। এখানে এই কথাটা কোথায় আছে? পদ্মপুরাণের কথা। সেই পদ্মপুরাণে সেই ভাগবতম তিনি যে স্বয়ং অঙ্গস্বরূপ, সেখানে বর্ণনা করা হয়েছে। কণ্ঠস্থ রাজন নবম যদিও, মুখারবিন্দম দশম প্রফুল্লম, একাদশ যশ ললাট পট্টম, শিরশয় পিথু দ্বাদশ এব ভাগতি। স্বয়ং তিনি কি করলেন? এই অঙ্গস্বরূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সেই জন্য কি করা উচিত? আজকাল মানুষ এই ভাগবতমের আয়োজন উৎসব করে না, করে বড় বড় উৎসব আয়োজন অনুষ্ঠান করে, কিন্তু প্রত্যেক ব্যক্তির কর্তব্য হচ্ছে এই স্বয়ং শ্রীমদ্ ভাগবতম আয়োজন করা উচিত।